আজকে চন্দননগরে বাজারে গিয়েছিলাম, একটু দরকার ছিল, তো গিয়ে দেখি চন্দননগরে বাজারের দোকানগুলো এত সুন্দর সাজিয়েছে, আর কেকগুলো তো আরও বেশি ভালো লাগছে দেখতে। সব দোকানে সাজানো রয়েছে দেখে আমার একটা কেক কিনতে ইচ্ছা হলো, তা আমি নিয়েছি রাইস ফ্রুট কেক। আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো, প্লাম ফ্রুট কেক তৈরি করে দেখানোর চেষ্টা করবো। তোমাদেরকে এই কেকটা কেটে দেখাই, রিচ ফ্রুট কেক। চলো কেটে দেখাই। এটা 1 পাউন্ডের কেক নিয়েছে 190 টাকা। এইটুকু কেকের দাম 190 টাকা। ফ্রুটস প্লাম কেক বানানোর জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা কমলা লেবু। এই কমলা লেবু থেকে খোসাটা ছাড়িয়ে রসটাকে বার করে, কমলা লেবু থেকে রসটা বার করে নিয়েছি। আর এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট রাখবো, আর কিছু ড্রাই ফ্রুট কমলা লেবু রসের মধ্যে ভিজিয়ে দেব। এখানে নিয়ে নেব কালো আঙুর, সাদা আঙুর, আর অল্প টুটি ফুটি দিয়ে দেবো এর মধ্যে। মোটামুটি এটা সারা রাত্রির জন্য ভিজিয়ে রেখে দেব। একটু নেড়ে দেব, দিয়ে চাপা দিয়ে সারা রাত্রির জন্য রেখে দেব। ক্যারামেলটা তৈরি করে নেব। দিয়ে গ্যাসটা আগে জেলে কড়াটাকে গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, আর আমি এরকম কাপের 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা মধ্যে দিয়ে দেবো, হালকা হাতে একটু ছাড়িয়ে দেব। চিনিটাকে গলার জন্য সময়ের উপর ছেড়ে দিতে হবে। দেখো অল্প অল্প একটু চিনিটা গলেছে, আর মাঝখানটা লাল হয়েছে। এই অবস্থায় আমি আবার চিনিটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে দেব। এরকমভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করব। তোমরা দেখেই বুঝতে পারছো যে চিনির কালারটা আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছে। হালকা হাতে নেড়ে নেব, একদম পুরোপুরি গলে যাবে। কালারটা ভালোই এসে গেছে, চিনি থেকে ধোঁয়া উড়ে গেছে। এবার একটু চিনিটা গলে একটু ফেনা ফেনা ভাব যখনই আসবে, তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। দেখো এই যে একটু ফেনা ফেনা ভাব এসে গেছে। অল্প অল্প করে জল দেবো, কারণ চিনির রসটা প্রচুর গরম, চারদিকে ছেটকাবে। অল্প করে জল দেবো, আর এইভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দেব, দিয়ে ফুটিয়ে নেব। প্লাম কেকের জন্য ক্যারামেলটা পুরো একদম রেডি হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আবারও নেড়ে ঠান্ডা করে নেব। সারা রাত্রি ভিজে কতটা ফুলে গেছে সব ফ্রুটসগুলো। ভেজানো ড্রাই ফ্রুটগুলো সাইডে সরিয়ে রেখে এখানে আরও কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। এইগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। ঠিক এইরকম সাইজ করে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ দুধ নিয়েছি, আর 1/2 কাপ খেজুরের গুড় নিয়েছি। প্রথমে আমি দুধটা দিয়ে দেব। আর 1 কাপ নিয়েছি খেজুরের গুড়। এই খেজুরের গুড়টা এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1/2 কাপ সাদা তেল। একটা হুইসের সাহায্যে আমি এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। যে গুড়টা আছে, গুড়টা নিয়েছি, এটাকে গলিয়ে নেব। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ভ্যানিলা এসেন্স। একটু পড়ে গেছে, 1 চামচ দেওয়া হয়ে গেছে, 1 চামচ দিয়ে মিশিয়ে নেব আবারও।
যে কাপে 1 কাপ গুড় মেপে নিয়েছিলাম সেই কাপেরই দিয়ে দেবো আটা। আমি এই কেকটা আটা দিয়ে করব। 1 কাপ, আরো 1 কাপ দেব, 2 কাপ, হাফ কাপ দুধ গুঁড়ো, ভালো করে হুইসের সাহায্যে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে ড্রাই ফ্রুটগুলো আমি কমলা লেবুর রসে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আর দেবো ওই যে ড্রাই ফ্রুটগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম প্রথমে, ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি 15-20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাটারটা ততক্ষণ রেস্টে থাকুক। আমি কেকের মোল্ডগুলোতে তেল মাখিয়ে নেব। প্রথমে সাদা তেল দিয়ে তেল ব্রাশ করে দেব। তারপরে বাটার পেপার এইভাবে এর মাপে কেটে নিয়েছিলাম মধ্যে বসিয়ে দেবো। ভিতরটাতেও তেল ব্রাশ করে দেবো। কুড়ি মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ দেব বেকিং সোডা, আর দিয়ে দেব সামান্য নুন, আর দিয়ে দেব 2 চামচ ভিনিগার। এবার ওই হুইসের সাহায্যে ভালো করে ভিনিগার আর বেকিং পাউডার, বেকিং সোডা সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করেই মিশিয়ে নিতে হবে। মোটামুটি মেশানো হয়ে গেছে। এবার কেক মোল্ডের মধ্যে আমি ঢেলে দেব। মোল্ডের হাফের থেকে একটু বেশি ব্যাটারটা ঢেলে দেব, কারণ যখন কেকটা ফুলবে তখন উপচে পড়ে যেতে পারে। আর আরেকটা কেক মোল্ড আছে, আমি সেটাতেও ঢেলে নেব। একটু ঝাঁকিয়ে নেব। একটা ডেকচি বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর এদিকেও একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 5 মিনিটের মতো হাই ফ্লেমে রেখে এগুলোকে গরম করে নেব। ঢাকাটা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নেব। খুব সাবধানে এই ব্যাটারটা বসিয়ে দেব।
এদিকেও কড়াটা তুলে দেবো, ঢাকনাটা কড়া, এই ব্যাটারটাকেও বসিয়ে দেবো, ঢাকনাটাকে আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিটের মতন হাই হিটেই রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব, দিয়ে মোটামুটি 45 মিনিট মতন আগুনে হিট হলেই কেকটা রেডি হয়ে যাবে। তার মাঝে আমি আর একবার খুলে একবার দেখে নেব। 20 মিনিট হয়ে গেছে, আমি একবার ঢাকনাটা খুলে দেখে নেব। যখন এই রকম ফুলে গেছে কেকটা, আমি এর ওপরে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট, আর দিয়ে দেবো চেরি, একটু টিপে টিপে, এগুলো একটু টিপে দেব। ড্রাই ফ্রুট দিয়ে চাপা দিয়ে দেব, এখানেও ড্রাই ফ্রুট দিয়ে দেবো, চেরিটা দিয়ে দেব, এটাও ঢাকা দিয়ে দেবো। দেখে নিন হয়েছে কিনা দুধটা, একবার দুধ দিয়ে ঢুকিয়ে রেখে নেব। বন্ধুদেরকে একটা খারাপ খবর শোনায়, তো তখন আমার কেকটা বসানো হয়ে গেছে, তো খবর এলো যে আমাদের এই পাড়ার মধ্যে একটা নয় দুটো ছেলে মারা গেছে। তো একজনের বয়স হবে ওই 30 থেকে 35 বছর, আর একটা হবে 40 থেকে 45 বছরের ছেলে। তো আমার যেটা কেকটা বড় ওভেনে বসিয়েছিলাম সেটা আমার তখন হয়ে গেছিলো, যেটা ছোটোতে বসিয়েছিলাম সেটা হয়নি, তো আমি বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। তো যাই হোক, একটু এরকম হয়েছে, তাড়াতাড়ি করে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছিলাম। এবার দেখে নিই হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে আমি তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দেবো। কেকটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, এবার এই সাইড দিয়ে এইভাবে ছুরির সাহায্যে সরিয়ে নেব কেকটাকে কেকের মোল্ড থেকে। এই বাটার পেপারটা তুললেই উঠে আসছে, এটাকেই উল্টে দিচ্ছি। এই তো এই সাইড থেকে বাটার পেপারটা তুলে নেব, এটাও আস্তে করে প্লেটের সাহায্যে চাপা দিয়ে এইভাবে উল্টে নেব। দেখো আমার এই কেকটাও রেডি হয়ে গেছে, প্লাম কেক আমার রেডি। চলো একবার কেটে দেখাই তোমাদেরকে। কেকটা দেখতে তো খুব সুন্দর হয়েছে, আশা করছি খেতেও ভালো হবে। যদি এই কেকের রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সুস্থ থেকে ভালো থেকে সাবধানে। আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি। টাটা।